একটা হাদিস দিয়ে, চিকিৎসার একটা হাদিস দিয়েই শুরু করতে যাচ্ছি। প্রথমেই হাদিসটা বলে দিচ্ছি, হাদিসের নাম্বারটা বলে দিচ্ছি। তারপর ওই হাদিসের বর্ণনাটাও আমি বর্ণনা করে আপনাদেরকে শোনাবো। হাদিসটা সুনানে ইবনে মাজাহ সহ আরও বেশ কয়েকটা গ্রন্থে আছে, বুখারীতে আছে, আবু দাউদে আছে, এরকমের অনেকটা গ্রন্থে কিন্তু আছে, মুসলিমের হাদিসে আছে। তো হাদিসের রেফারেন্সটা আমি দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ পেয়ে যাবেন ৩,৪৬৮। আমি ক্যাপশনে কিন্তু এই নাম্বারটা লিখেও দেব। আবার বলছি, ৩,৪৬৮ নাম্বার হাদিস। এই হাদিসে কি উল্লেখ আছে, এই হাদিসে কি উল্লেখ আছে, এটাই নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা ২৫৫, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, একটা হাদিসের চিকিৎসা বিষয়ক একটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসের রেফারেন্সটা আবার বলে দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার ৩,৪৬৮ নাম্বার হাদিস। ৩,৪৬৮ নাম্বার সুনানে ইবনে মাজাহ। গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আপনি পেয়ে আপনি নিজেও এটা পড়ে নিতে পারবেন। আচ্ছা, এই হাদিসের হাদিসটা কি, এই হাদিসটা বর্ণনাকারী কে, এই ব্যাপারে আলোচনা করতেছি। এই হাদিসটা বর্ণনাকারী মিহিসান কন্যা, মিহিসান কন্যা উম্মে কায়েস, মিহিসান কন্যা উম্মে কায়েস রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত। রসুল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদ বা চন্দন কাঠ, এই চন্দন কাঠ ৬০টি রোগের মহা ঔষধ। এখন কোন ৬০টি রোগ তা তো আর আপনারা জানেন না। আমি আরও এই চন্দন কাঠ দিয়ে চিকিৎসা বিজ্ঞানে আরও যে সমস্ত রোগগুলো ভালো করা হয়, এগুলোর কথাও আমি বলবো। তো প্রধান ৬০টি লক্ষণগুলো আমি কিন্তু বলবো, আপনারা শুনবেন। তার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, লাঞ্চের যাবতীয় রোগ ভালো হয়। অর্থাৎ লাঞ্চের ঝিল্লির যে ঝিল্লি, মানে এই যে লাঞ্চের যে নিচের যে পর্দা অ্যালভিউলাস, একদম নিচে যে অ্যালভিউলি, যেখানে অক্সিজেন থাকে, সেখানে অক্সিজেন নেয়, ওই জায়গাটাও কিন্তু ইনফেকশন হয়, সেটাও কিন্তু এই চন্দন কাঠে কিন্তু ভালো হয়ে যায়। এ ব্যাপারেই আলোচনা করব। জি, এই চন্দন কাঠ এমন একটা কাঠ, এটা এটা দিয়ে বর্তমানে কিন্তু এর চিকিৎসা করা যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, বিশেষ করে এইচসিডি, অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস, এখানে কিন্তু কাজ করে। এই ১ নাম্বার বললাম। নাম্বার 2, সিওপিডি। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজ। এই ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজে কিন্তু চন্দন কাঠে কিন্তু কাজ করে। তারপর ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসে কাজ করে নাম্বার 3। নাম্বার 4, ব্রঙ্কি অ্যাক্টাইসিস। হ্যাঁ, এখানেও কিন্তু ভালো একটা কাজ করে। তারপরে আর একটা রোগের জন্য কিন্তু ভালো কাজ করে, সেটা হলো অ্যাজমাটিক সিমটম। অলরেডি কিন্তু 5টা কিন্তু বলে ফেলছি। ইনফেক্টেড অফ অ্যালভিউলি, অ্যালভিউলি ইনফেকশন হয়ে গিয়ে পেলিউরাল ইফিউশন, লাঞ্চে যদি পানি জমে যায়, সেখানে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এই কিন্তু 6টা বলছি। 7 নম্বরে বলবো নিউমোনিয়া। আশ্চর্য হয়ে গেলেন, নিউমোনিয়ায় কিভাবে কাজ করে? সেখানে তো অ্যান্টিবায়োটিক দিতে হবে। কি ১৫০০ বছর আগে তো অ্যান্টিবায়োটিক ছিল না, তখন কি দিত? তখন এই যে এখন অ্যান্টিবায়োটিক মুড়ি মোয়ার মতন খেতে খেতে এগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, এগুলোতে কিন্তু
আর কাজও করছে না, কিন্তু মানুষ কিন্তু আবার ওই আদি চিকিৎসায় ফিরে যাচ্ছে। 7টা বলা শেষ। এরপর এক্সের যে কাজগুলো করে এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তো আরেকটা বলি যে সুগন্ধিতে সুগন্ধি ব্যবহার করতে আমরা কিন্তু চন্দন কাঠ ব্যবহার করতে পারি। চন্দন কাঠে ভালো সুগন্ধি আছে। রূপচর্চায় কিন্তু আমরা চন্দন কাঠ ব্যবহার করতে পারি। চন্দন কাঠ গ্র্যানিউলস করে এই চন্দন কাঠের গ্র্যানিউলস আমরা যদি ফেজে দেই তাহলে ফেজের কিন্তু একটা গ্লেজ বাড়ে, ফেজের একটা লাবণ্যতা বাড়ে। স্কিনে যদি কোনো একটা সমস্যা থাকে সেখানেও কিন্তু একটা স্কিনের অনেক সমস্যায় কিন্তু এই চন্দন কাঠ দিয়ে কিন্তু দূর করা কিন্তু সম্ভব। তো আজকের এখানেই সমাপ্ত রাখলাম। চন্দন কাঠের উপরে আপনাদের কিছু জানা থাকলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।